সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার ৬ষ্ঠ নম্বর পর্ব। এই ৬ষ্ঠ নম্বর পর্বে আজকে আমরা পড়ব ইনশাল্লাহ আরবি ২৯ হরফের এলোমেলো হরফগুলোকে হরকত পেশ দিয়ে আজকে আমরা উচ্চারণ শিখব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ। আর সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমরা একটি হরফ দেখতে পাচ্ছি। হরফটির নাম কি বলেন তো? এই হরফটির নাম হচ্ছে বা। হরফটির নাম কি বলেন? বা। আর বায়ের উপরে রয়েছে হরকত পেশ। তাহলে উচ্চারণটা কেমন হবে? বা পেশ বু, বা পেশ বু। কোনো টান হবে না, তাড়াতাড়ি হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলি, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা পেশ বু, বা পেশ বু। ওয়াও পেশ ভু। অনেকে আমরা উচ্চারণ করি ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ যদি পড়ি তাহলে ওয়াও কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। যেমন হামজা পেশ উ আর ওয়াও পেশ উ, কোনো পার্থক্য হলো না, পার্থক্য হয়ে গেল। তাহলে যদি ওয়াও পেশ ভুর জায়গায় উ পড়ি তাহলে লাহানে জলি হবে। লাহানে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ এবং নামাজ বাতিল হয়ে যায় নামাজে পড়লে। তো ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। তা পেশ তু, তা পেশ তু। ত পেশ তু, ত পেশ তু। সা পেশ সু, সা পেশ সু। সিন পেশ সু, সিন পেশ সু। সম্মানিত ভিউয়ার্স, এর পরবর্তী হরফ দেখেন। এই হরফের নাম কি বলেন তো? সাদ, সাদ পেশ সু, সাদ পেশ সু। শিন পেশ সু, শিন পেশ সু। জিম পেশ জু, জিম পেশ জু। দাল পেশ জু, দাল পেশ জু। দাল পেশ জু। জা পেশ জু, জা পেশ জু। জ পেশ জু, জ পেশ জু। জ পেশ জু। হা পেশ হু, হে হত্যি। এই হায়ের জায়গায় যদি পড়েন হা তাহলে উচ্চারণ সঠিক হবে না। সঠিক উচ্চারণ কি? হা, হা পেশ হু। যদি হা বলেন তাহলে লাহনে জলি হবে। লাহনে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ, এবং এই লাহনে জলি যদি কেউ নামাজে পড়ে তাহলে নামাজ বাতিল বলে গণ্য হবে। তো হা পেশ হু, আর এটা হচ্ছে হা। এটা দেখেন, এটা হা আর এটা হা। হা পেশ হু আর হা পেশ হু। খ পেশ হু, খ পেশ হু। আইন পেশ আউ, আইন পেশ আউ। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। এটাও হামজা। দেখেন, আমি আপনাদেরকে বোঝাই। দেখেন, এটাও হামজা, এটাও হামজা। এই দুটি হামজার ভিতরে পার্থক্যটা কি? এই দুটি হামজার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে হামজা, এটাও হামজা। এটা তো মূলত আলিফ। তো এই আলিফের উপরে হরকত পেশ আসার কারণে আলিফ কি হয়ে গিয়েছে? হামজা হয়ে গিয়েছে। তো আলিফে যখন হরকত জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ,
জজম সাকিন তাসদিদ, মোট কথা হরকত তানবিন তাসদিদ জজম সাকিন যদি এই আলিফের উপরে আসে তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফ কি হয়ে যায়, হামজা হয়ে যায়। এই কারণে এই আলিফকে হামজা উচ্চারণ করেছি। কোন আলিফকে, এই দেখেন এই আলিফের উপরে হরকত পেশ আসছে, এই কারণে আলিফকে হামজা উচ্চারণ করেছি। এরপর দেখেন আবার হচ্ছে, দেখেন হ্যাঁ পেশ হু, হ্যাঁ পেশ হু, হ্যাঁ পেশ হু, খ পেশ হু, আইন পেশ আউ, হামজা পেশ উ, হামজা পেশ উ। সম্মানিত ভিউয়ার্স, এরপর দেখেন ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দাল পেশ দু, ضاد পেশ দু, ضاد পেশ দু, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু। এরপর দেখেন র পেশ রো, র পেশ রো, গইন পেশ গু, গইন পেশ গু, লাম পেশ লু, লাম পেশ লু, ফা পেশ ফু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ, র পেশ রু, আইন পেশ গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এই হরফটার নাম কি বলেন, ইয়া। হরফটার নাম কি বলেন, ইয়া। এবার আসেন, এখন আমরা হরকত জবর দিয়ে 2 হরফ এবং 3 হরফ দিয়ে যৌগিক শব্দের ব্যবহার শিখব ইনশাল্লাহ। দেখেন লক্ষ্য করেন, বা জবর বা, প্রথমে আমরা শুরুতে দেখতে পাচ্ছি 2টি বা, এই বায়ের উপরে রয়েছে হরকত জবর, আর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এক জবর, দেখেন লক্ষ্য করেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা জবর বা, বা বা। বলেন তো একবার, বলেন বা জবর বা, বা জবর বা, বা বা। এরপর দেখেন দাল জবর দা, দাল জবর দা, দা দা। তাহলে উচ্চারণটা কেমন হলো, বা বা, দা দা, বা জবর বা, বা জবর বা, বা বা। দাল জবর দা, দাল জবর দা, দা দা। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মা মা। এরপর দেখেন মামা, উচ্চারণ করেন তো, বলেন মিম জবর মা, মিম জবর মা, মা মা। এই দেখেন দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু।
খ জবর খ লাম পেশ লু খলু হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া হাজির হি ইয়া জবর ইয়া হিয়া হাজির হি ইয়া জবর ইয়া হিয়া বাজির বি কফ জবর কা বিকা বাজির বি কফ জবর কা বিকা এরপর দেখেন বা জবর বা আইন জবর আ বা আ বা জবর বা আইন জবর আ বা আ মিম জবর মা আইন জবর আ মা আ মিম জবর মা আইন জবর আ মা আ লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া كف زبر كا تا زبر تا با زبر با كتاب كف زبر كا تا زبر تا با زبر با كتاب نون زبرنا زا زبر زا لام زبر لا نزال نزال را زبر را فا زبر فا عين زبر ع رفع را زبر را فا زبر فا عين زبر ع رفع همزة زبر أ ذال زر ذي أذي নুন জবর না আজিনা আজিনা এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ সর্বদাই তাড়াতাড়ি হবে এরপর দেখেন লক্ষ্য করেন বা জবর বা খ জের খি বাখি লাম জবর লা বখিলা বখিলা সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামিআ সামিআ কোনো টান হবে না হা জবর হা মিম জের মি দাল জবর দা হামিদা হামিদা এরপর দেখেন মিম জবর মা র জের রি মারি ضاد জবর দ মারি দ মিম জবর মা র জের রি মারি ضاد জবর দ মারি দ এরপর দেখেন খ জবর খ শিন জের শি খসি ইয়া জবর ইয়া খসিয়া খসিয়া কফ জবর কা বা পেশ বু র জবর র কাবুর কফ জবর কা বা পেশ বু র জবর র কাবুর ফা জবর ফা হা পেশ হু ফাহু ওয়াও জবর ওয়া ফাহুয়া কোনো টান হবে না কফ পেশ কু তা জের তি কুতি লাম জবর লা কুতিলা সা জবর সা কফ পেশ কু সাকু লাম জবর লা সাকুলা সাকুলা ত পেশ তু বা জের বি তবি আইন জবর আ তবিআ তবিআ এরপর দেখেন কফ পেশ কু কফ পেশ কু র জের রি কুরি হামজা জবর আ কুরি আ কুরি আ এভাবে কিন্তু টান হবে না কি হবে তাড়াতাড়ি হবে কুরি আ আজকে আমাদের কোরআন শিক্ষার 6ষ্ঠ নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু